ভিডিও করছো? ভিডিও যখন করছো তাহলে ভালো করেই ভিডিও করে দেখাও। আমি এই মটরশুঁটিগুলো ফ্রোজেন করব, সারা বছর থাকবে। সবাই এটা দেখবেন, সবাই করে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি তাপসী সরকার, আমার আর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটিটা ফ্রোজেন করা দেখাচ্ছি। মটরশুঁটি কি করে ফ্রোজেন করে সারা বছর রাখা যায়। প্রথমে আমিও ভাবতাম মটরশুঁটি সারা বছর কি ফ্রোজেন করে রাখা যাবে, কিন্তু আমি 3-4 বছর ধরে রাখছি। তো আমি মোটামুটি এটা দেখেই নিলাম যে হ্যাঁ, এটা রাখা যায়। তো ভাবলাম আপনাদেরও বলি যে কি করে এটা রাখা যায়। তো আমি এখানে অনেক কেজি, প্রায় 3 কেজি মতন মটরশুঁটি নিয়ে এসেছিলাম। তো বাছা হচ্ছিল না, তো আজকে ভাবলাম সময় আছে, বেছে এটা প্রসেস করে ফ্রোজেন করে রেখে দিই। আর শুধু এইটুকু নয়, আরও করব। তো এইটা আগে হয়ে যাক, তারপরে আরও করব। তো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ছাড়ানোটাই একটা হ্যাপা। বাড়িতে যদি অনেক মেম্বার থাকে, সবাই মিলে বেশ ছাড়ালে তাড়াতাড়ি হয়ে যায়। তো সে তো আমাকে কেউ দেবে না ছাড়িয়ে, আমাকে একাই ছাড়াতে হবে। তাই বসে বসে ছাড়িয়ে নিই। তারপরে কি করে প্রসেস করব সেটা আপনাদের দেখাবো। জলটা তো ফুটতে দিয়েছি, জলটা ফুটছে। তার আগে কতগুলো জিনিস দেখিয়ে নিই। এখানে বরফ রেখেছি। রাত্রিবেলা ফ্রিজে এক বাটি বরফ বসিয়ে রেখেছিলাম, সেই বরফটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে জলটা একদম ঠান্ডা হয়ে যায়। আর বরফগুলোও আছে কিন্তু, এটা আসল কথা, মানে সিদ্ধ করার পর এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা করব। একটা চাকনি নিলাম, নুন আর চিনি নিয়েছি। তো প্রথমে এই জলটা ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চামচ, বড় চামচে 1 চামচ চিনি, আর দিলাম বড় চামচে 1 চামচ নুন, মানে টেবিল স্পুন যেটা বলে। এইবারে এর মধ্যে জলটা একদম ফুটছে টকবক করে, এর মধ্যে মটরশুঁটিগুলো সবটাই দিয়ে দেবো, কারণ জলটা অনেক বেশি দিয়েছি আমি। এটাকে 2-3 বারেও করা যায়, আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছি জলটা, যাতে একবারে করা যায়। খুব সাবধানে ফেলতে হবে, কারণ জলটা বাইরে না পড়ে যায়। এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে যেমনি জলটা ফুটে উঠবে তখনই এটাকে ছাঁকবো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন জলটা একদম টকবক করে ফুটে উঠেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে দিলাম, ছেঁকে নেব। খুব সাবধানে করতে হবে যাতে পড়ে না যায়। এই গরম জলটা ছাঁকা হয়ে গেল। এবারে এই ঠান্ডা জলের মধ্যে, বরফ জলের মধ্যে ফেলে দিচ্ছি। এতে কি হবে, এর রংটাও খুব ভালো থাকবে, আর এই যে সেদ্ধ হওয়ার যে টেম্পারেচারটা, ফোটার যে টেম্পারেচারটা, মানে সেদ্ধ হচ্ছে এরকম টেম্পারেচারটা, ওটাও ফট করে ঠান্ডা হয়ে যাবে। তাহলে কুকিং প্রসেসটাও এই বরফে গেলে বন্ধ হয়ে যাবে। যদি আমরা এই গরম জলের মধ্যেই রাখতাম তাহলে কি হতো, এটা আরও সেদ্ধ হতে লাগতো। সেই জন্য বরফ জলের মধ্যে ফেলে দিলাম। বরফ জলে ফেলার সঙ্গে সঙ্গে দেখুন রংটা কি সুন্দর হয়ে গেছে। এই বরফ জলের মধ্যে কিছুক্ষণ মতন রেখে দেবো, মিনিট 10, যাতে একদম ঠান্ডা হয়ে যায়। তারপর একে জিপলক ব্যাগে ভরবো। এইবারে দেখাই জিপলক ব্যাগ। আমি এরকম জিপলক ব্যাগ কিনে এনেছি। এটা যে কোনো বাজারে পাওয়া যায়, মলে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। এবারে এটার ওপর দেখুন ডেট লেখারও জায়গা আছে, কত তারিখে আপনি রেখেছেন সেটাও লিখে রাখা যায়। তো তার মানে কত দিনের মধ্যে খোলার পর খরচা করবেন। মোটামুটি খোলার পরে ওই 1 মাস বা 2 মাসের মধ্যে খরচা করে দিলেই ভালো। আর যদি বন্ধই একদম সিল করা থাকে তাহলে তো 1 বছর রাখা যাবে। তো মটরটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। একটা মুখে ফেলেও দেখলাম ভেতর অবধি ঠান্ডা হয়ে গেছে কিনা। তো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে 10 মিনিট রাখার পর, কারণ পুরো বরফ দেওয়া ছিল। এবারে বরফগুলো সরিয়ে নিচ্ছি, আর এই জলটা একটু ছেঁকে ফেলছি। ঠান্ডা জলে ফেলার জন্য মটরশুঁটিগুলোর রঙগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। জলটা ঝরে গেছে।
এবার এই জিপলক ব্যাগের মধ্যে আমি ডেট লিখে নিয়েছি, ডেট লিখে এর মধ্যে ভরে দিচ্ছি। একটা প্যাকেট হয়ে গেল, আরেকটা প্যাকেটেও ভরে নিই। আরেকটু ছোট প্যাকেট হলো মনে হয় ভালো ছিল, যাই হোক আরও তো করতে হবে, এইটুকুতে তার বছর চলবে না। এতেও ডেট লিখে নিয়েছি, এই এরকমভাবে বন্ধ করে এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলেই অটোমেটিক এটা ঠান্ডায় বরফ হয়ে যাবে। আর এই রকমভাবে মটরশুঁটিটা প্রসেস করে যদি রাখা যায় তাহলে একদম 1 বছর, আবার যখন মটরশুঁটি আসবে তখন এটা শেষ করবেন, দেখবেন কিচ্ছু হয়নি। তো আরেকটা কথা, ফ্রিজটা বন্ধ করা যাবে না। ফ্রিজ কিন্তু অনেকেই বন্ধ করে রেখে দিয়ে চলে যান, বরফ গলে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যাদের বাড়ি সবসময় ফ্রিজ চলে তারা এই কাজটা করে, মানে এই সংরক্ষণ করে রাখলে মটরশুঁটি একেবারেই নষ্ট হবে না। তো আমার এই মটরশুঁটি সংরক্ষণের প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও করবেন, করে কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। মটরশুঁটি সংরক্ষণের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।